ফেনী গ্রামার স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব ইকবাল হোসেন চৌধুরীকে রেকর্ড ধন্যবাদ দিচ্ছি। আলম সাগর ভাই। আজকে অনলাইন অ্যাক্টিভিটিজের সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, ভাষা আন্দোলনটা কেন হয়েছিল আমি বিস্তারিতভাবে আলোচনা করব না, সময় একেবারেই নাই। ঢাকা ইউনিভার্সিটির মেধাবী কিছু ছাত্র, শিক্ষক, ছাত্র জনতা এবং তৎকালীন বিশিষ্ট রাজনীতিবিদদের সোনালী ফসল আসলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য 144 ধারা ভঙ্গ 144 ধারা ভঙ্গ করার কারণেই গুলি হয়েছিল। আর সেই গুলির কারণেই রফিক সালাম জব্বার বারকর এবং নাম না জানা আরও অনেকেই সেদিন মৃত্যুবরণ করেছিলেন। ভাষার জন্য পৃথিবীতে কাউকে রক্ত দিতে হয়, সেই কৃতিত্বটা একমাত্র আমাদের। আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি এবং প্রাণ দিয়ে এই ভাষাকে রক্তের দামে কেনা আমাদের। অতএব ভাষার প্রতি শহীদ মিনারে ফুল দিবেন কি দিবেন না, শহীদ মিনারে আপনি যাবেন কি যাবেন না সেটা বিষয় না। যেমন শহীদ মিনারের ফুল তো আমিও দিইনি, আমি 40টা সংগঠনের প্রতিনিধিত্ব করি, আমার এটা কর্তব্য ছিল এই অন্যান্য সংগঠনের সাথে আমাকে ফুল দেওয়া এবং সেভাবেই তৈরি ছিল, কিন্তু যাইনি। এটা আপনি শহীদ মিনার যাবেন না যাবেন, ভাষাকে শ্রদ্ধা করবেন, যেমন মানুষকে ভালোবাসবে মানে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার অংশ, যেমন সরোয়ার ভাই আমাকে বলছে যে কবিতা আসলে জীবনের একটা অংশ। আপনি ইলিশ মাছ পাক করতে যদি কাঁচামরিচ না ব্যবহার করেন তাহলে ওই ইলিশ মাছ সুন্দরভাবে রন্ধনশালায় উপযোগী হবে না। কবিতা, কবি এরা সাধারণত একটু ভিন্ন ধর্মী মানুষ হয়, তবুও আমি কবি বলে আমার পোশাক পরিচ্ছন্ন থাকবে না। যেমন অনেক কবি আছে দেখবেন যে এখানের বুতাম এখানে লাগাইছে, এই হিসেবে আমাদের কবি শামসুর রহমান একটা কথা বলছেন, ও কী করে কবি হবে, ও কী করে শব্দ গাঁথনি করবে, ও যদি এই বুতামটা নিচের বুতামটা উপরে লাগায় তাহলে তো নিজেই পরিচ্ছন্ন নয়, তাহলে ও কী করে শব্দ সাজাবে। তার মানে কবিকেও পরিচ্ছন্ন হতে হবে, কবিকেও সব দিক থেকে সুন্দর হতে হবে, কবিকে একজন সৃজনশীল মানুষ হতে হবে আপাতমস্ত। কবির দ্বারা কোনো কারো ক্ষতি হবে না। যেমন আমি 60 বছর শেষ করে আসছি, আমার দ্বারা কোনো লোকের ক্ষতি হয়নি। আমার হয়তো বন্দুক ছিল, আমি কোনো লোককে মারিনি। আমার সহযোদ্ধারা মারছে, কিন্তু আমি যুদ্ধ হয়েছে, কিন্তু এটা একটি মানুষের চরিত্র, একটা মানুষের বৈশিষ্ট্য থাকে, মানুষকে ভালোবাসবে। যেমন মনে করেন যে আজকের এই অনলাইন অ্যাক্টিভিটিজের যে আপনারা কথা বললেন, এটা উনি অনলাইন সম্বন্ধে ফেসবুক সম্বন্ধে অনেক কথা বলে ফেলছে। আমি ফেসবুকে একটা লিখলাম, আপনিও একটা পাল্টা লিখলেন, আমি আবার লিখলাম, আবার আপনি লিখলেন, তারপর আপনি আমাকে হত্যা করলেন। তার মানে আপনার মেধা ওই পর্যন্তই, মানে আমার ওই উত্তরটা দেওয়া পর্যন্তই আপনার মেধা ছিল। আমি যে পরে আরেকটা লিখছি এইটার আর উত্তর দেওয়ার ক্ষমতা নাই, আপনি আমাকে এসে হত্যা করলেন। আমি এখানে কোনো বিতর্কের ভিতরে যাব না, আমি এটা বলতে চাচ্ছি আর কি, যে এইভাবে আমাদেরকেও যখন প্রশ্ন জর্জরিত করে তখন আমাদেরকেও কিছু কথা বলতে হয়। এই বিষয়ে মনে করেন আবার যে তারা সঠিক লেখে, তারাও যে আবার সঠিকভাবে বলছিল। তসলিমা নাসরিনের বিরুদ্ধে আমার এক জোরালো কবিতা ছাপা হয়েছে। যেমন আমি অসংখ্য ফোন পেয়েছি, সম্পাদককেও, আমার যারা ফোন নাম্বার জানে না তারা সম্পাদককে ফোন করছে। তারা মানে কবিতাটা যেহেতু তসলিমা নাসরিনের বিরুদ্ধে, সেহেতু সবাই সমর্থন করছে। আমি তো তসলিমা নাসরিনকে সমর্থন করি। আমি যেমন আরেকজন বিখ্যাত প্রতিভাবান লেখক, দাউদ হায়দার লেখক, সেও দেশ ছাড়া। এখন আপনি বিতর্কিত লিখে নিজে যদি জাহির করতে চান যে আমিও একজন বিতর্কিত হতে পারলে খুব নাম হয়ে যাবে আমার, এই বিষয়টা যদি হয় তাহলে মনে করেন যে এই যে আমাদের ডেইলি স্টার লাইনের মাহফুজা নামকে মুন্নিশা একটা তার 25তম জন্মদিন, মানে পত্রিকার 25তম জন্মদিনে নিয়ে এমন এক কথা তাকে বলল, সে তার উত্তরে বলতে গিয়ে
প্রশ্নের উত্তরে বলতে গিয়ে যে হ্যাঁ আমি তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে সমস্ত নিউজগুলো ছাপিয়েছি এগুলো আমার ভুল হয়েছে। এই ভুলকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশে ঝড় করছে, যে যার কাজ করছে, এটা নিয়ে আবার সমালোচনা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের জিনিস আমরা শিখব, আমরা আগে জানবো আমরা নিজেকে জানবো। আর আমি আমার মাতৃভাষার প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, আমার মাতৃভাষা কী? আমার মাতৃভাষা কী? বাংলা। এই বাংলার মধ্যে আরও 6টি ভাষা আছে, আমাদের 6টি উপজাতিও আছে, উপজাতিদের ভাষা আছে 6টি। এই 6টি ভাষায় কিন্তু পাঠ্যপুস্তক আছে, আমরা অনেকে জানি না। এটা পাঠ্যপুস্তক আছে, এই পাঠ্যপুস্তকগুলো তাদেরকে পড়ানো হয়, শুধু স্বীকৃতি নেই, আমাদের দেশের ভিতরে স্বীকৃতি নেই, কিন্তু পড়ানো হয়। এবং 6টি ভাষারই পাঠ্যপুস্তক আছে। তাহলে বাংলা, আমি যদি বাংলা ভাষায়, এই প্রাণ কেন দিয়েছিল যে বাংলা ভাষায় কথা বলতে পারবো না? আমার জন্ম যদি এখন ইংল্যান্ডে হতো তাহলে তো আমি, আমার মাদার ল্যাঙ্গুয়েজ কী হতো? ইংরেজি। রাইট। তো এখন আমাদের একজন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, সে বাংলা ভাষা ছেড়ে লন্ডনে গিয়েছিল ইংরাজি একজন বিখ্যাত কবি হয়। প্রচুর ইংরেজি কবিতা আছে তার, ওটা নিয়ে গবেষণা হয়, ওখানেও প্রচুর এই তার ইংলিশ কবিতাগুলো সমাদৃত, কিন্তু উনি বিখ্যাত হতে পারেন। উনি বিখ্যাত হয়েছেন জীবনের শেষ বয়সে কিছু বাংলা কবিতা রচনা করেছেন, আর সেই কবিতা রচনা করে উনি বিখ্যাত হয়ে আছেন। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে, কারণ উনি চতুষ্পদ পদ, মানে একটি বাংলা ভাষায় একটি ধারা সৃষ্টি করেছেন কবিতার ব্যাপারে। আমি কবিতার বিষয়ে অত পণ্ডিত ব্যক্তি না, উনি যদিও আমাকে কবিতার কথা বলছে, এখানে কবিতা লিখে আসছি 1971 সাল থেকে এখনও লিখছি। আর আমার নাম হচ্ছে আসলে মোহাম্মদ ইকবাল চৌধুরী, হোসেন মোহাম্মদ ইকবাল চৌধুরী। আমি গায়ক নই, আসলে নায়ক ছিলাম। কলেজে যখন পড়তাম সবাই নায়ক ছিলাম, এটা ঠিক, তো গায়ক ছিলাম না। আমি আসলে লিখি, গান লিখি, এই জন্য লিরিক রাইটার। আমি আসলে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের লিরিক রাইটার, মানে গীতিকার, এটাকে গীতিকার বলে। এই গীতিকার আমি আসলে তালিকাভুক্ত, তখন 25টা গান জমা দিয়ে তালিকাভুক্ত হওয়া যেত। প্রথমে সি গ্রেডে ছিলাম, তারপরে বি গ্রেডে, তারপরে এখন এ স্পেশাল। এই বিষয় এবং ভাষাকে যদি আমরা বাংলা ভাষাকে যদি আপনি অন্য ভাষা শিখুন, অন্য ভাষা শেখার প্রয়োজন রয়েছে। কারণ আপনি এখন এই শতাব্দীতে যে মানুষের যে অবস্থায়, মানুষ তো চিন্তাই করতে পারত না যে একটা লুঙ্গি পরা খালি পায়ে হাঁটা আমি বহু লোককে দেখেছি, এবং সেই লোকগুলো এখন কোথায় থাকে জানেন? বিদেশে থাকে। ঢাকা শহরে তাদের 10 তলার উপরে ফ্ল্যাট আছে, আমি চিনি ব্যক্তিগতভাবে তাদেরকে। তাহলে সেই সমস্ত লোকগুলো কোথায় গেছে? আমাদের এখন মাথা পিছু হয় $1400, যেটা কল্পনা করা যায় না। এই বিষয়গুলো চিন্তা করতে হবে। এগুলো চিন্তা করে আপনারা যেই পথে আছেন, হ্যাঁ, খারাপ এই যে পানিগঞ্জ থানার অফিসের পরে কোনো সমস্যা নেই, তখন অফিসার তো ভালো মানুষ, কিন্তু আপনার ওকে জানাজার জন্য ছিল। আপনি যখন লিখে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনি ছেলে যাইয়া ডায়েরি দেখবে, আপনার তার দ্বারা জানাজা পড়ে গেছে, খুললে দেখবে যে কোম্পানিগঞ্জের অফিসার। আপনি তো যাইবেন থানা, আপনার ডাইকে রাখবে একটা পুরান চাদর দিয়ে, যেটার মধ্যে সব কপ কাশ লাগা, বিরক্তিতে ভালো চাদর তুই মরার পরে নামাই তো, আমি দেখি না নামাইতে পুরান ডান নেই। আর তোর বাপের সামনে নিয়ে রাখ, বাড়িতে রাখিস না, কাল ঘুমাম করতে ভয় লাগবে। দুনিয়া একটা টাক বাজার, এর চাইতে টাক বাজার আর পৃথিবীতে নাই। মারা গেছে 1-2 ঘন্টা আমার স্ত্রী করে তাড়াতাড়ি তোর আব্বার সামনে নিয়ে রাখ, রুমের মধ্যে ভয় লাগবে। ঠিক তো ঠিক? কষ্ট হইতেছে আপনাদের? থানায় ওসি সাহেবের কাছে যাবেন, আলেম যাদের লাগে না তাদের কথা বলছি। গেলে তার যাই সরাসরি ওসি সাহেবের কাছে যেতে পারবেন না, তাইলে সেন্ট্রির কাছে সেন্ট্রি সাহেব একটু বড় সারের লাগে দেখা। তো সেন্ট্রি সাহেব যাইয়াই বড় সারের রুমের মধ্যে দোকান আগেই বলে কি এটাও আমি একটু চিন্তা করছি, এটার ব্যাপার কি? হাত দিয়ে সালাম দিলি, পাও দিয়ে কোম্পানিগঞ্জ তো মানুষের কথা নয়, পাবনা করে পাবনা ব্যাপার ব্রেনের সমস্যা।
তার বিদেশ আমার মোটেই সমস্যা নয়, স্যার আমি সুস্থ, বিশ্বাস করেন আল্লাহর কসম, কোনো কষ্ট আমার কাজ হবে না। গভর্নমেন্ট আমার বেতন দেবে 22,000, 25,000, 28,000, 30,000 টাকা। তোর বাপের জানাজা করতো এই দেশের মৌলবী সব কোম্পানি তোদের মরছে পাগল, দেয়ার ইজ নো ডাউট। পাবনা টু পাবনা ডাক্তার এনায়েতুল্লাহ, দ্যাট ইজ প্রাইভেট চেম্বার, বাস পাঠাই দিই। ঠিক নেবে, ঠিক রাগ করিও না, আলেম বিদ্বেষীরা, আল্লাহ বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, কেউ বিদ্বেষী হইলে আল্লাহর রাজত্বের এক কানা করি পরিমাণ কমবে না। ঠিক নেবে, ঠিক করে এই জন্য আমার কাছে শুকরিয়া আদায় করিব। ডেকে বলছি স্যার মনে কিছু নিবেন না, কলেমার হাকিকাত 3টা, জবানে স্বীকার করো, অন্তরের অন্তর থেকে বিশ্বাস করো, নিজের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কাজের মাধ্যমে প্রমাণ করাই দিতে হবে আমি একজন কলেমাগো মুসলমান। এখানে কোনো দলাদলি নাই, আপনি নাকি জোরে বলেন। শুরু করতেছি, আল্লাহ তুমি আমাদের মানুষ বানাইছো, কি বানাইছে জোরে বলেন। আল্লাহ মানুষ বানাও নাই, শুধু মানুষ হওয়ার পরে গো এমন একজন পয়গম্বর উম্মত হিসেবে কবুল করেছো আল্লাহ, যে নবীর কাছে আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। 40 বছরে কোরআন শরীফ পাঠাইছে, 23 বছরে কোরআন শরীফ পাঠাইছে, 40 বছরের নবীর উপরে কি বলেন কত বছরে? 23 বছরে, জোরে কোন কত বছরে? জোরে বলেন। সাহাবীরা জিজ্ঞেস করে আম্মা জান কাইফা কানা কুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জননী গো আপনার নবী পাকের এক বিছানার মানুষ, আপনার কাছে জানবার চাই আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনে খারাপ আপনি একটু বয়ান করেন। আমাদের দেখে বলে সাহাবীরা রে আফাতাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না? সাহাবীরা বলে কলু বালা, জি না আমরা কোরআন তাকরার করি। আমাদের দেখে বলে বাবা সাহাবীরা রে কোরআন শরীফ যা তোমাদের নবীজির ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা, এই হইল কাগজের কোরআন। আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি হইল প্র্যাকটিক্যাল কোরআন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আল্লাহ বন্ধুরা, পর্দার মায়েরা, মেয়েরা, বোনেরা, ধনীরা, গরিবেরা, কোটিপতিরা, লাখপতিরা, বিদ্যানেরা, টাকাওয়ালারা, বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, ওয়াইজিন, বক্তা, পীর, মুরিদ, সবাইকে বুঝতে হবে বর্তমানে তো খোঁজে মানুষ কোন পীরের কাছে গেলে নামাজ না পড়িয়ে পারবো। কেন বানাইছে মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, যে বুঝে তার ভাগ্যে হয়। রাস্তাঘাটে চলতে চলতে ঘটনা লাগে, শোনা লাগে না? না শুনে সিলিয়ে লেখা দেবে। আমি 10,000 টাকার বই কিনছি তসবিহার, এই নিজে পড়ছি। কারণ আমরা যদি সাংবাদিক, আমি স্টেজ ওয়াজ করি, সাংবাদিক যদি জিজ্ঞেস করে, এখন যে সাংবাদিক করে কোন মন্ত্রী বোরখা দিয়ে, আমার মন্ত্রীর নাম বলতে হইবে না, এই জন্য আমার জানতে হইবে না, পেপার পত্রিকা পড়া লাগবে না, কি ঠিক নেবে, ঠিক চলে। তো যাই হোক, আমি পড়ছি এইখানে যে আমাকে বলতে হবে কোন বইয়ের মধ্যে কি লেখছে। এই সপ্তাহের মধ্যে শুনলাম তসলিমা নাকি আবার ধর্ম চেঞ্জ করে উনি নাকি হিন্দু হয়েছে। ঠিক নেবে, ঠিক। যেই পাত্রের মধ্যে ক্রোসিন থাকে, আপনাকে কোম্পানিগঞ্জে পাত্র উল্টে গেলে ঘি পড়ে নাকি? কি বাজা কেরাসিনের বোতল বা শিশি যদি ভেঙে যায়, আমার কাছে ঘি ভেঙে না কেরাসিন, আর ঘির পাত্র যদি ভেঙে যায় বাইরে কি এর মধ্যে যেটা আছে সেইটাই বাইরে গেছে। সে যে ইহুদির দালাল, ইসলামকে অ্যাবলিস্ট করতে, ধ্বংস করার জন্য একটা সারপোকা হইয়া তসলিমা আসছে, সেটা বুঝাইছে। আর নারায় তাকবীর অ্যাকশন কতটুকু সারা ওয়ার্ল্ডে দেখছে। বাংলার মানুষ নারায় তাকবীর বলছে, কোন সরকারের পক্ষে আর কোনদিন তসলিমাকে বাংলায় ঢোকানো সম্ভব হবে না। জয় বলেন, ঠিক নেবে, ঠিক। কারো পক্ষে সম্ভব হবে না, চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষের স্লোগান দেশে তসলিমা রাস্তা বাংলায় হবে না, অল রাইট সো গুড, কোনদিন ঢুকতে পারবে না। অনেকে অনেক জায়গায় যাই, বলে হুজুরদের আমার দরকার কি নিয়া, আমাদের নারায় তাকবীরে তসলিমা টিকতে পারে না। কি বলেন, ঠিক নেবে, আপনাদের নারায় তাকবীরে তসলিমা টিকতে পারে না। প্রতিটি অপসংস্কৃতির মধ্যে রাস্তায় থাকতে হবে, তাহলে অপসংস্কৃতি আশ্রয় গ্রহণ করতে পারবে না। এই ঠিক নেবে, ঠিক করে বলে আপনাদেরকে দেখে শিখছি, ভালো করে সামনের দিকে আগাইতে হবে। দল নাই,
কি বলেন ঠিক দেবে ঠিক শর্মাইকে সরসিনাকে মোকাম্মেকে হদ্দকে পাঙ্গেশকে তাগেশকে ফিরজিকে থানবিকে গাজদালিকে তবলিগ জামাতকে জামাত ইসলাম সাধন তন্ত্র খেলাফত মজলিস 11 দল 12 দল 15 দল নৌকো মার্কা লগিন মার্কা ধান মার্কা মসজিদ মার্কা মিনার মার্কা পাকা মার্কা পাল্লা মার্কা নাঙ্গল মার্কা কোনো মার্কা মার্কা নাই কত হবে দুইটা জোরে খান কয়টা কত হবে দুইটা কয়টা এক নম্বরে আমি একজন মানুষ আমি মুসলমান আমার সর্বপ্রথম অঙ্গীকার থাকবে আমার শুরু আল্লাহর হুকুম মানব তার হুকুম মানতে যাদের বাধা নাই তারা হাত দেখাই দেখাইবেন আমার একটু সাহস হইবে 2 হাত সোজা করবেন